একটি পরীক্ষায় 1000 জন ছেলে এবং 800 জন মেয়ে অংশগ্রহণ করেছিল। ছেলেদের 60% আর মেয়েদের 50% উত্তীর্ণ হয়। তাহলে কোশ্চেন আছে, মোট কত শতাংশ পরীক্ষার্থীর অকৃতকার্য হয়েছে, মানে ফেল হয়েছে। যাই হোক, তো ছেলে আর মেয়ে আছে। ছেলে আছে 1000 জন আর মেয়ে আছে 800 জন। ছেলেদের যদি 60% উত্তীর্ণ হয়, মানে পাস করে, 60% যদি পাস হয়, ছেলেদের কথা বলছি, তাহলে আমি বলতে পারি না 40% ফেল হয়েছে, তাই তো? আবার মেয়েদের ক্ষেত্রে যদি 50% পাস হয়, তাহলে বলতে পারি 50% ফেল হয়েছে। তাহলে এই ছেলেদের আমাকে ফেলের কথা জানতে চেয়েছে, কত শতাংশ পরীক্ষার্থীর ফেল হয়েছে। তাহলে ছেলেদের 40% ফেল হয়েছে আর মেয়েদের 50% ফেল হয়েছে, 800 ছিল। তাহলে 1000-এর 40% মানে 400, 800-র 50% মানেও 400। তাহলে মোট ফেল কত হয়েছে? 400 প্লাস 400 মানে 800, তাই তো? পার্সেন্টেজে বার করতে বলেছে, মানে বাই হবে টোটাল। টোটাল কত ছিল? 1000 প্লাস 800 মানে 1800 ছিল টোটাল, ইন্টু 100। এটা হয়ে গেল অ্যান্সার। 2 4 8 2 9 18 মানে 400/9। 400/9 মানে 4 9 36, আবার 4 9 36, 44.4%। ঠিক আছে, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। এটা হচ্ছে একটা পরীক্ষায় একজন ছাত্র সর্বোচ্চ 20% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 5 নাম্বার কম পায়, অকৃতকার্য হয়। অপর একজন ছাত্র সর্বোচ্চ নাম্বারের 30% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি পায়। পরীক্ষায় পাস করার জন্য প্রয়োজনীয় শতকরা নম্বর কত? তো এই টাইপটা আমি বলেছিলাম কি, এখানে দুটো ছেলের কথা বলা হয়েছে। একজন 20% নাম্বার পেয়েছে, কিন্তু ও কি হয়েছে, 5 নাম্বার থেকে 5 নাম্বার কম পেয়ে অকৃতকার্য হয়েছে, মানে ফেল হয়ে গেছে। তাহলে 5 নাম্বার কম পেয়েছিল, সেই জন্য ওকে আরো 5 নাম্বার যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এটা তার 5 নাম্বার উঠে গেল। অপর আরেকজন ছাত্র কি হয়েছিল, 30% নাম্বার পেয়েছিল। ও পেয়েছিল 30% নাম্বার, কিন্তু ওটা 5 নাম্বারের চেয়ে 20 নাম্বার বেশি। তাহলে এই যে 20 নাম্বার বেশি পেয়েছিল এই ছাত্রটা, ওর থেকে 20 নাম্বারটা মাইনাস করে দাও। তাহলে এটাও হয়ে গেল 5 নাম্বার, এটা হয়ে গেল 5 মার্ক, এটাও হয়ে গেল 5 মার্ক, তাই তো? এই দুটোকে আমরা করে দেবো ইকুয়াল। তাহলে দেখো, 30% 20% মাইনাস করলে 10%, আর 20 প্লাস 5 25। তাহলে 10%-এর ভ্যালু 25, 100%-এর ভ্যালু হয়ে গেল 250। এবার কোশ্চেন করেছে, পরীক্ষায় পাস করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে? পাস করার জন্য কত নম্বর পেতে হবে? যাই হোক, 10%-এর ভ্যালু 25, 20%, এটাই তো 5 নম্বর, তাই না? এদিকেটাও 5 নম্বর বা এদিকেটাও 5 নম্বর, যে কোনো একটা দিকে ভ্যালু পুট করলেই হয়ে যাবে। তো 10%-এর ভ্যালু যদি 25 হয়, 20%-এর ভ্যালু কত হবে? 50 প্লাস 5, তাহলে হয়ে গেল কত? 55, তাই তো? তাহলে 55 নাম্বার পেলে সে পাস করবে। কিন্তু আমাকে জানতে চাইছে শতকরা কত। তাহলে কি করব, 55 বাই টোটাল মার্কস। টোটাল মার্কস কত হইল? 250 ইন্টু 100। 5 5 25, 5 11 55, 5 2 10। তাহলে হয়ে গেল আমার কাছে আনসার 22%, অপশন সি। ঠিক আছে, হয়ে গেল। বা আরেকটা ভাবে করা যায়, বলেছিলাম কি, দেখো দুটোই তো পাস মার্ক, এটাও হচ্ছে পাস মার্ক, লেফট সাইডে যেটা আছে বা রাইট সাইডে যেটা আছে, দুটোই পাস মার্ক। তুমি যে কোনো একটা দিকে ভ্যালু পুট করলে অ্যান্সার হয়ে যাবে। এবার যদি ভ্যালুটা আমি এইভাবে পুট করতাম, ধরো এইদিকে একবার করছি, এদিকে তো আমাকে শতকরা নাম্বার জানতে চেয়েছে, মানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে। তো এখানে পাস মার্কটা দেখতে পাচ্ছি, এটা তো পার্সেন্টেজ আছে, বা এটা এটা কিন্তু পার্সেন্টেজে নেই। 30% আছে, কিন্তু 20টা কিন্তু পার্সেন্টেজে নেই। তো যাই হোক, এবার যদি আমি দেখো এখান থেকে একটু ক্যালকুলেট করে নিই এইভাবে উল্টো করে, যে 25 নাম্বার মানে হচ্ছে 10%, তাই তো? তাহলে 25 নাম্বার মানে কত পার্সেন্ট? কোশ্চেনে দেখছি আমরা 10%। তাহলে 1 নাম্বার মানে কত হবে? 10/25। আর এখানে কত নাম্বার আছে? 20 নাম্বার আছে। তাহলে 20 নাম্বার মানে কত হবে? 10/25 ইন্টু 20। কাটাকাটি করো, 5 4 20, 5 5 25, 5 2 10, তাহলে 8%। তাহলে 20 নাম্বার মানে হচ্ছে কত? 8%, তাই না? তাহলে পাস মার্কটা কত দাঁড়ালো?
30% মাইনাস শতকরাতে বলছি মাইনাস 8%, তাহলে হয়ে গেল 22%। এভাবেও কিন্তু অ্যান্সারটা বের করা যায়, বা আগে যেভাবে বের করলাম আমি সেভাবেও বের করা যায়। ঠিক আছে, তো আশা করছি বোঝা যাচ্ছে। নেক্সট দেখো, বলা আছে একটা পরীক্ষায় পাস করতে হলে মোট নাম্বারে 40% নাম্বার পেতে হবে। তাহলে 40% হচ্ছে, এটা হচ্ছে পাস মার্কের পার্সেন্টেজ। ঠিক আছে, শতকরা 40% নাম্বার পেতে হবে। পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে? 220 নাম্বার পেয়েছে, তবুও 5 নাম্বার থেকে 20 নাম্বার কম হয়ে গেছে তার মানে 240 নাম্বার পেলে সে পাস করতো, তাই তো? তাহলে 240 নাম্বার হচ্ছে পাস মার্ক, আর পার্সেন্টেজে বললে ওটাই কত? 40%। 40% নাম্বার পেলে পাস করবে বলেছে, আর নাম্বারটা দেখলে সেটা হচ্ছে 240। তাহলে আমি বলতে পারি না 40%-এর ভ্যালুই হচ্ছে 240। তাহলে 1%-এর ভ্যালু হবে 6, 100%-এর ভ্যালু হবে 600। 100% মানে ফুল মার্কস, 100% মানে কি? ফুল মার্কস মানে পূর্ণমান। অপশন সি হয়ে যাবে। নেক্সট দেখি, নেক্সট আছে দেখো, একজন ছাত্রকে পাস করতে হলে মোট নাম্বারে 33% নাম্বার পেতে হবে। তাহলে 33% নাম্বার হচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে পাস মার্ক শতকরাই, তাই না? পার্সেন্টেজ হচ্ছে 33%। সে মোট নাম্বারের 25% পেয়েছে এবং 40 নাম্বারের জন্য ফেল করে গেছে। তাহলে 25% নাম্বার পেয়েছে, তবুও 40 নাম্বারের জন্য ফেল করে গেছে, মানে আরো 40 নাম্বার যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে পাস করতো। তাহলে 25% প্লাস 40, এটা হচ্ছে পাস মার্ক আমি বলতে পারি, তাই তো? এবার একটা জিনিস তুমি কম্পেয়ার করো, একবার বললো 33% হচ্ছে পাস মার্ক, পাস করতে গেলে 33% নাম্বার লাগবে, বা আমি উল্টো করে বলতে পারি 25% আর 40 নাম্বার পেলে সে পাস করে যাবে। তাহলে দুটোই তো পাস মার্ক, তাহলে দুটোকে আমি সমান বলতে পারি না? তাহলে এটা সমানে যদি 33% হয়, তাহলে দেখো 25 থেকে 33 বাদ দিলে কত হবে? 8%। তাহলে এই 8%-এর ভ্যালু কত হয়ে গেলো? 40। 1%-এর ভ্যালু হয়ে যাবে 5, আর 100%-এর ভ্যালু হবে 500। ঠিক আছে, 100% মানেই পূর্ণমান। ক্লিয়ার না ব্যাপারটা? দুটোই পাস মার্ক, 33%টাও পাস মার্ক, আর 25%-এর সাথে 40 নাম্বার যোগ করে দিলে, কারণ 40 নাম্বারের জন্য সে ফেল করে যাচ্ছিল, 40 নাম্বার যোগ করে দিলে ওটাও পাস মার্ক আমার কাছে বেরিয়ে যাবে। তো সেই দুটো পাস মার্ককে আমি সমান করে দিলাম। নেক্সট দেখি, নেক্সট দেখো, দেওয়া আছে দুজন ছাত্র একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, একজন অপরজনের থেকে 9 নাম্বার বেশি পায় এবং তার প্রাপ্ত নাম্বার দুজনের মোট প্রাপ্ত নাম্বারে 56%। একজন আরেকজনের থেকে 9 নাম্বার বেশি পায়, সবগুলোতেই 9 নাম্বারের ডিফারেন্স আছে। তার প্রাপ্ত নাম, আচ্ছা এখানে কিছু ডাটা ইনসাফিসিয়েন্ট আছে, ঠিক নেই কোশ্চেনটা, ঠিক আছে? ঠিক আছে, ডাটা ইনসাফিসিয়েন্ট আছে, এটা অ্যান্সার হবে না। নেক্সট দেখি, দেওয়া আছে একটা বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুপ্রিয়ার থেকে 10% কম নাম্বার পায়। 10% মানে 1/10, তাই তো? সুপ্রিয়ার থেকে, তাহলে সুপ্রিয়া যদি 10 পায়, মহুয়া পাবে 1 কম, মানে কত? 9। মহুয়া 81 নাম্বার পেয়েছে বলছে, তাহলে 9 রেশিওর ভ্যালু হচ্ছে 81। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 9 রেশিওর ভ্যালু যদি 81 হয়, 1 রেশিওর ভ্যালু হবে 9। আমাকে কোশ্চেন করেছে সুপ্রিয়া কত নম্বর পেয়েছে, সুপ্রিয়া 10 রেশিও, তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 9 হয়, 10 রেশিওর ভ্যালু হবে 90, মানে অপশন এ। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে একজন ছাত্রকে পাস করতে হলে 40% নাম্বার লাগবে। তাহলে পাস মার্ক কত বলে দিয়েছে কোশ্চেনে? 40%। সে 90 নাম্বার পেয়েও 5 নাম্বার থেকে 10 নাম্বার কম পেয়েছে। তাহলে 90, আবার পাস মার্কে বলছে সে 90 নাম্বার পেয়েছে, কিন্তু 5 মার্কের থেকে 10 নাম্বার কম হয়ে গেছে তবুও, মানে আরো তাকে 10 নাম্বার পেতে হতো, তাহলে সে পাস করতো। তাহলে পাস মার্ক আবার 100 বলতে পারি আমি, পার্সেন্টেজে যখন বলছি পাস মার্ক 40, আবার পাস মার্ক নাম্বারে হচ্ছে 100, তাহলে আমি বলতে পারি 40%-এর ভ্যালু হচ্ছে 100। 1%-এর ভ্যালু 100/40, আর 100%-এর ভ্যালু ইন্টু 100, তাই না? পূর্ণমান জানতে চাইছি, 100% ভ্যালু বার করতে হবে, 4 25 100, তাহলে হয়ে গেল কত? 250। অপশন সি। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখি, একটি পরীক্ষায় 65% ছাত্র গণিতে, 48% পদার্থবিজ্ঞান এবং 30%
উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে 65% হচ্ছে, ম্যাথ বলেছে 65% পাস, তাই তো? পদার্থবিজ্ঞান ফিজিক্সে বলেছে 48%, 48% পাস। আর বোথ বা উভয়ই বলেছে কত, 30% পাস। তাহলে এই টাইপের কোশ্চেনে আমরা বলেছিলাম যে আমরা ভেন ডায়াগ্রামের থ্রুতে সলভ করবো, তাই তো? ভেন ডায়াগ্রাম করবো এগুলোতে। এবার যখন দুটো সাবজেক্ট আছে, তার ভেন ডায়াগ্রাম তো করতে জানা আছে নিশ্চয়ই সবার, একটা ম্যাথের জন্য একটা ফিজিক্সের জন্য। আর কি বলেছিলাম, ভেন ডায়াগ্রামটা কার উপর হবে, যে বোথ যেটা বলা আছে মানে উভয় বিষয়ে যেটা বলা থাকবে, তো উভয় বিষয়ে এখানে আমার পাসের কথা বলা আছে, তাহলে ভেন ডায়াগ্রামটাতে আমি সবাইকে পাসের পার্সেন্টেজটা লিখবো সবার, ঠিক আছে? তো যাই হোক, উভয় বিষয়ে 30% পাস করেছে, তো এই যে উভয় বিষয়ের যে জায়গাটা সেখানে আমি 30 লিখে দেবো, তাই তো? ম্যাথে ছিল 65%, এবার ম্যাথের ঘরটা দেখো, 30 তো অলরেডি ঢুকে আছে, তাহলে এই জায়গাটা কত থাকবে 35, তাহলে ম্যাথের ঘরটাতে টোটাল হয়ে গেল 65। নেক্সট ফিজিক্সে বলছে 48%, তাহলে এটা হচ্ছে ফিজিক্সের ঘর, ফিজিক্সে অলরেডি 30 ঢুকে আছে, তাহলে এই ফাঁকা জায়গাটাতে 18 দিতে হবে, তাহলে ফিজিক্সও 48 হয়ে গেল। এইবার মোট পাস করেছে বা কৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হয়েছে কত পার্সেন্টেজ দেখো, 35, 30, 65, 65 আর 18, 75, 83% মোট পাস করেছে। তাহলে মোট ফেল যদি আমাকে বার করতে বলে উভয় বিষয়ে, তাহলে কত হবে, 100 থেকে বিয়োগ করে দেবো, তাই না? কারণ টোটাল স্টুডেন্ট তো সবসময় 100ই হয়, তাহলে 17% হচ্ছে ফেল বা অকৃতকার্য হয়েছে। অপশন এ হয়ে যাবে উত্তর। ক্লিয়ার না ব্যাপার? নেক্সট দেখি, বলেছে একটা শ্রেণীর 72% ছাত্র জীবন বিজ্ঞানে, 44% ছাত্র গণিত নিয়েছে। আচ্ছা, জীবন বিজ্ঞানে 44% ছাত্র গণিত নিয়েছে। প্রত্যেক ছাত্র অন্তত একটি বিষয় নিয়েছে এবং 40 জন উভয় বিষয় নিয়েছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো, জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নিয়েছে কত, 72%, আর গণিত নিয়েছে 44%। তাহলে জীবন বিজ্ঞান আর গণিত মিলে মোট কত পার্সেন্ট হচ্ছে দেখো তো, মোট আমি বলতে পারি না, 116% হচ্ছে। কিন্তু মোট ছাত্রছাত্রী সবসময় তো আমরা 100% ধরি, ধরি তো? তাহলে এখানে যে 16% এক্সট্রা আসছে, এই 16% যে এক্সট্রা আসছে কেন আসছে, কারণ এই 16% হচ্ছে উভয়ই সাবজেক্ট নিয়েছে, মানে গণিত সাথে জীবন বিজ্ঞান নিয়েছে, সেই জন্য এই 16%টা বাড়তি আসছে। কিন্তু কোশ্চেনে আমাকে উভয় বিষয় নিয়েছে কতজন বলেছে, 40 জন, আর পার্সেন্টেজে ওটাই দেখছি আমরা কত, 16%। বোঝা গেল 16%টা কিভাবে, এই যে 100% আমরা ধরি টোটাল, কিন্তু 116% চলে আসছে, এই 16% এক্সট্রা আসছে কারণ 16% উভয় সাবজেক্টে নিয়েছে, এই কারণে। তাহলে এই 16%-এর ভ্যালুই হচ্ছে কত, 40। 1%-এর ভ্যালু হবে 40/16, আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা সবসময় 100% বললাম, তাহলে ইন্টু 100, কাটাকাটি করে দাও, 4 দিয়ে 4 4 16, 4 25 100, তাহলে এখানেও অ্যান্সার চলে এলো 250, অপশন সি। ক্লিয়ার তো ব্যাপারটা? তো এইগুলো এইভাবে করবো, এই টাইপের কোশ্চেন গুলো। নেক্সট দেখি, বলা আছে একটা পরীক্ষায় পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে 33% নাম্বার পেতে হবে, তাহলে পাস মার্কটা বলে দিয়েছে 33%। একজন ছাত্র 125 নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 40 নাম্বার কম পেয়েছে, তাহলে আবার বলছে পাস মার্কটা দেখো, আরেকটা কিভাবে লেখা যায়, যে একটা ছাত্র 125 নাম্বার পেয়েছে, তাও সে 40 নাম্বার কম পেয়েছে, মানে ওকে যদি আরো 40 দিই, তাহলে 165 নাম্বার পেলেও পাস করে যেত। তাহলে পার্সেন্টেজে বলছি 33%, আর নাম্বারে বলছি 165, তাহলে আমি বলতে পারি 33% মানে হচ্ছে 165, 1% মানে হবে 33, আর পূর্ণমান হয় 100%, তাহলে ইন্টু 100, তাই তো? একই রকম টাইপেরই কোশ্চেন, জাস্ট এটা একটু ক্যালকুলেট করে নেবো। 11 দিয়ে কেটে দিচ্ছি, 3 11 33, 11 1 11, 5 11 55, 3 5 15, এটা হয়ে গেল 500, পূর্ণমান হয়ে গেল 500, অপশন এ। ক্লিয়ার? নেক্সট বলেছে একটি পরীক্ষায় পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে 36% নাম্বার পেতে হবে। আবার সেম কোশ্চেন দেখো, পাস মার্ক দেওয়া হচ্ছে 36%, একজন ছাত্র 113 নম্বর পেয়েছে, 5 নাম্বার চেয়ে 85 নম্বর কম পেয়ে ফেল করে গেছে বলছে। তাহলে আবার পাস মার্কটা আমি এভাবেও লিখতে পারি যে 113 নম্বর পেয়েছে,
85 নাম্বারের জন্য ফেল করে গেছিলো, সেই জন্য আরো 85 দিয়ে দিলাম। তাহলে এই যে আমি নাম্বারটা পাচ্ছি 198, এটা হচ্ছে আমার কাছে পাস মার্ক। তাহলে পার্সেন্টেজে 36%, যার ভ্যালু নাম্বারে তারই ভ্যালু 198। তাহলে 1%-এর ভ্যালু কত আর 100%-এর ভ্যালু কত? কারণ পূর্ণমান সবসময় 100% হয়। কাটাকাটি করে দাও। 6 দিয়ে কাটো, 6 6 36, 6 3 18, 6 3 18, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 11 33, 50। তাহলে 550 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখি। দেওয়া আছে একজন ছাত্র 300 নাম্বার পেয়ে বিজ্ঞান বিষয়ে 32% নাম্বার পেয়েছে। 300 নাম্বারের বিজ্ঞান বিষয়ে 32% নাম্বার পেয়েছে। সামগ্রিকভাবে 46% নাম্বার পেতে হলে 200 নাম্বারের ভাষা নিয়ে তাকে কত নাম্বার পেতে হবে? দেখো এই কোশ্চেনটা একটু ভালো আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। বলেছে একজন ছাত্র 300 নম্বরে, তাহলে বিজ্ঞান পরীক্ষা হচ্ছে, সায়েন্স বা বিজ্ঞান, এই পরীক্ষাটা কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। সে পেয়েছে কত? পেয়েছে 32%। ঠিক আছে, আরেকটা পরীক্ষা হয় ভাষা, ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বা ভাষা পরীক্ষা, সেটা কত নম্বরের পরীক্ষা? 200 নম্বরের ভাষা পরীক্ষা। কোশ্চেন করেছে সেখানে কত পার্সেন্ট নাম্বার পাবে, এটা আমাকে জিজ্ঞেস করছে, যাতে কিনা ওভারঅল সামগ্রিকভাবে তার কত পার্সেন্ট নাম্বার হয়ে যায়? 46% নাম্বার হয়ে যায়। তাহলে ওভারঅল মানে মোটটা মোট কত নম্বরে তাহলে তার পরীক্ষা হচ্ছে? বিজ্ঞান 300, ভাষা 200, মানে মোট 500 নম্বরের পরীক্ষা। তো 500 নম্বরের মধ্যে তাকে ওভারঅল পার্সেন্টেজটা কত হতে হবে বলছে? 46%। তাহলে 500 নম্বরের মধ্যে তার নাম্বারটা হতে হবে 46%। এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো দেখো বিজ্ঞান আর ভাষা এই দুটো পরীক্ষা মিলেই তো মোট টোটালটা হচ্ছে, তাই না? তাহলে 300 প্লাস 200 মিলে 500 হচ্ছে। তাহলে 32% প্লাস এখানে কিছু একটা পার্সেন্টেজ নাম্বার পেলো, আমি ধরলাম X%, এটা মিলেই তাকে কত হতে হবে? 46% হতে হবে। এবার দেখো এটা করার একটা সুন্দর নিয়ম আছে, আমি তোমাদেরকে বলে দিই। তুমি নাম্বারটা চাইলে যদি কাটাকাটি যায় রেশিওতে নিয়ে নিতে পারো। কিরকম ভাবে? যেমন এখানে 300 আছে, আমি দুটো জিরো কেটে দিলাম, 200 দুটো জিরো কেটে দিলাম, 500 দুটো জিরো কেটে। ঠিক আছে, এবার তুমি জাস্ট এগুলোকে গুণ করো। কত হচ্ছে? 96% প্লাস এটা হচ্ছে 2x%, সমানই হয়ে যাবে কত? এটা গুণ করে দাও, 5 6 30, 4 5 20, আর 3 23, 230। ঠিক আছে, আচ্ছা এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, পার্সেন্টেজগুলো দেওয়ার দরকার নেই, তুমি এক্স এর মান বার করবে শুধু। যাই হোক, তাহলে 2x সমান এটা কি হয়ে যাবে? 96টা ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 134। তাহলে এক্স এর মান দাঁড়িয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, 134 ডিভাইডেড বাই 2, 2 6 12, 2 7 14, মানে 67%, অপশন বি। বোঝা গেল টাইপটা? তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা এভাবে সলভ করব। ভালো করে টাইপটা মাথায় রাখো, এই টাইপটা। ঠিক আছে, এই টাইপটা ভালোভাবে তোমরা মাথায় রেখো, ভুলে যাও না। নেক্সট দেখি কি আছে। বলছে একটি পরীক্ষায় পূর্ণমান 500, ফুল মার্কস দিয়ে দিচ্ছে 500। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে? এ বি এর থেকে 10% কম নাম্বার পায়। আচ্ছা 10% মানে কত? 1 এর 10। বি এর থেকে বলেছে, মানে বি যদি 10 হয় এ হবে কম বলেছে, তাহলে 1 কম মানে কত? 9। নেক্সট বলেছে বি সি এর থেকে 25%। আচ্ছা 25% মানে 1 এর 4, তাই না? সি এর থেকে বলেছে, মানে সি যদি 4 হয় বি কত হবে? বেশি বলেছে, তাহলে 5 হয়ে যাবে বি, তাই না? সি ডি এর থেকে 20% কম। আচ্ছা 20% মানে কত? 1 এর 5, তাই তো? সি ডি এর থেকে 20% কম, ডি এর থেকে বলেছে, মানে ডিটা সবসময় নিচেরটা হবে, তাই না? ডি যদি 5 হয়, সি হবে কম বলেছে, তাহলে 1 কম মানে কত? 4 হয়ে গেল। এখানে দেখো প্রত্যেকটা আমরা অনুপাত পেয়ে গেলাম। এ বি, এস টু বি কত? 9:10। বি টু সি কত? 5:4। সি টু ডি কত? 4:5। এবার বলেছে এ এর প্রাপ্ত নাম্বার যদি 360 হয়, তাহলে ডি এর, আচ্ছা কত শতাংশ নাম্বার পেয়েছে, তাহলে ডি কত শতাংশ নাম্বার পেয়েছে সেটা বার করতে হবে। এবার আমাকে এ আর ডি বার করতে বলেছে, বি সি ডাইডি। তাহলে দেখো এখান থেকে আমি এ আর ডি ডাইরেক্ট বার করতে পারি, তাহলে এ এর মান হবে
9 ইন্টু 5 ইন্টু 4 বলতে পারি, তাই না? আর ডি এর মান হবে 10 ইন্টু 4 ইন্টু 5। কাটাকাটি করে নিতে পারি, অনুপাত হিসেবে বার করছি আমি, তাই না? তাহলে 9:10। এবার দেখো আমাকে বলে দিচ্ছি কি এ এর নাম্বার কত, 360, তাহলে 9 মানে কত, 360। আচ্ছা 9 মানে যদি 360 হয়, 1 মানে হবে 40, 10 মানে হবে 400, তাই তো? তাহলে ডি কত নাম্বার পেয়েছে, 400, কিন্তু কোশ্চেন করেছে কত শতাংশ নাম্বার পেয়েছে। তাহলে শতাংশ বার করতে গেলে কি করতে হবে, 400 নাম্বার পেয়েছে বাই ফুল মার্কস ইন্টু 100। তাহলে দেখো 5 20 100, 4 20 80% হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার তো ব্যাপারটা? চলো নেক্সট দিকে। দেখো বলা আছে একটা পরীক্ষায় 1100 জন ছেলে, ছেলে আছে 11, মেয়ে আছে 900, ছেলেদের 50% এবং মেয়েদের 40% উত্তীর্ণ হয়েছে, তাহলে অকৃতকার্য মানে ফেল কতজন করেছে জানতে চেয়েছে। আচ্ছা ছেলেদের 50% যদি পাস করে তাহলে ফেল করেছে 50%, আর মেয়েদের 40% যদি পাস করে তাহলে ফেল করে 5%। বলতে পারি তো, ফার্স্টের কোশ্চেনটা যেভাবে করেছি সেম কোশ্চেন। তাহলে 1100 50% মানে 550, আর 960% মানে 6 9 54, 540। তাহলে মোট ফেল করেছে কত পার্সেন্ট হচ্ছে, আচ্ছা এগুলো কিন্তু ফেল লিখলাম আমি, তাই না, পাস নেই। আচ্ছা মোট ফেল তাহলে কত হচ্ছে, মোট ফেল হচ্ছে দেখো হারমোস 9, পার্সেন্টেজে জানতে চেয়েছে কত শতাংশ, তাহলে বাই টোটাল, টোটাল হচ্ছে কত 1100 প্লাস 900 মানে 2000 ইন্টু 100 শতাংশ করার জন্য। এবার জাস্ট এটা একটু ক্যালকুলেট করে নাও, দুটো জিরো কেটে দাও, 2 দিয়ে এটা ভাগ, 2 কাটি দাও, 2 4 2 2 10, 1.5% মানে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট। দেওয়া হচ্ছে একটা পরীক্ষায় 80% ছেলে ইংরেজিতে, 85% গণিতে এবং 75% উভয় বিষয়ে পাস করে। ঠিক আছে, তাহলে ইংলিশে বলেছে 80% পাস, ম্যাথে বলেছে 85% পাস, এবং বোথ বা উভয় বিষয়ে কি বলেছে 75% পাস। তাহলে এই ধরনের কোশ্চেন আবার সেই ভেন ডায়াগ্রাম, তাই তো? তাহলে যখন বোথটা পাশে দেওয়া আছে তাহলে আমরা পাশের উপর ভেন ডায়াগ্রামটা করবো। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথ। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে বোথটা, বোথ বলেছে 75, সেই জন্য আমি 75 লিখে দিলাম বোথের জায়গায়। এবার ইংলিশে আছে 80, তাহলে ইংলিশের ঘরটাতে 80 করতে হবে, অলরেডি 75 আছে, আরো 5 দিতে হবে। ম্যাথের ঘরে করতে হবে কত, 85, অলরেডি 75 আছে, আরো 10 দিয়ে দেবে। তাহলে এই ভেন ডায়াগ্রামটা তো পাশের ওপর হচ্ছে, তাহলে মোট পাঁচটা পার্সেন্টেজে কত হচ্ছে 80, 5 75 আর 10 মানে 90% পাস। ফেল কত হবে, ফেল হবে 10%। এবার কোশ্চেন কি করেছে আমাকে দেখি, যদি উভয় বিষয়ে 45 জন উভয় বিষয়ে অকৃতকার্য হয়, মানে উভয় বিষয়ে ফেল হচ্ছে 45%, তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছেলের সংখ্যা কত। আমার কাছে ফেল বেরিয়েছে দেখো 10%, তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 45। আমাকে মোট ছেলের সংখ্যা, মোট মানে সবসময় 100% হয়, তাহলে 10%-এর ভ্যালু যদি 45 হয়, মোট হবে 450, অপশন বি। বলা আছে একটা শ্রেণীতে 60% ছাত্র হিন্দিতে, 4% সংস্কৃততে উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে 25% অন্তত একটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে, তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। 60% হিন্দিতে, 4% সংস্কৃতে পাস করেছে, আর উভয়ে, সরি উভয় তো বলিনি, অন্তত একটি বিষয়ে 25%, অন্তত একটি বিষয়ে 25%, 60% যদি হিন্দিতে হয় অন্তত একটি বিষয়ে 25% কি করে হয়। কোশ্চেনটা এটাও কিছু মিস্টেক আছে, ঠিক আছে, কোশ্চেনটা কিছু ডাটা ভুল আছে। যাই হোক, অন্তত যদি আমি যদি এই জায়গাটা থেকে ভাবি যে অন্তত একটি বিষয়ে 25% পাস করেছে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে 75% হবে। বাট 60% যদি হিন্দিতে পাস করে, এটা ভালোভাবে ভাবো যে যতগুলো ছেলে আছে, যদি 60টা 100টা যদি ছেলে থাকে, 60টা ছেলে হিন্দিতে পাস করে গেছে, আর সংস্কৃতে 4টা ছেলে পাস করেছে, তাহলে আমি কখনোই বলতে পারি যে 25টা ছেলে অন্তত একটা বিষয় পাস করেছে। অন্তত একটা বিষয় পাস তো 60টা ছেলেই করেছে, মানে ম্যাক্সিমাম বলছি, এই মিনিমাম বলছি, মিনিমাম 60টা করেছে। 60টা যখন হিন্দিতে পাস করেছে, তাহলে অন্তত 60টা ছেলে তো একটা বিষয়ে পাস করেছে, এটা কনফার্ম, তাই না? তাহলে এখানে আবার 25% দিয়েছে,
60% থেকে কম দিয়েছে, তো 60% থেকে কম হতো না, এটা কিছু বেশি হতো যতদূর সম্ভব। যাই হোক, এটা প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, যা বলবে। চলো ছাড়ো এটা, নেক্সট দেখো। তা হচ্ছে একটা পরীক্ষায় 60% ছাত্রই 70% হিন্দিতে এবং 40% উভয়ে উত্তীর্ণ হয়েছে। তাহলে সেম আবার ভেন ডায়াগ্রাম, তাই তো? উভয়টা বলেছে উত্তীর্ণ হয়েছে, তাহলে পাসের ওপরেই করব। বাকিগুলো পাসই দেওয়া আছে, তো আমার কোনো অসুবিধা নেই। প্রথমে উভয় বিষয়টা করে নিই, 40%, তাহলে এটা 40, এটা ধরো ইংলিশ, এটা হচ্ছে হিন্দি। তাহলে ইংলিশে বলেছে 60, তাহলে এখানে 20 লিখতে হবে। হিন্দিতে বলেছে 70, তাহলে এখানে 30 লিখতে হবে। তাহলে পাস কত হচ্ছে মোট? 20, 40, 60, 30, 90। ফেল কত হবে? 10, তাই তো? 10%, এটাই জানতে চাইছে অপশন কে। নেক্সট দেখি। একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে, 80% গণিতে উত্তীর্ণ হয়েছে, 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, ফেল হয়েছে। এইখানে ব্যাপারটা দেখো, তোমার ইংলিশে বলেছে 70% পাস, তাই তো? আর ম্যাথে বলেছে 80%, 80% পাস। কিন্তু বোথ বা উভয় বিষয়ে বলেছে 10% ফেল। তাহলে যেহেতু এটা উভয়টা আমাকে ফেলে দেওয়া আছে, তাহলে টোটালটা আমাকে ফেলের উপরে করতে হবে। তাহলে ইংরেজিতে যদি 70% পাস হয়, আমি বলতে পারি 30% ফেল। ম্যাথে যদি 80% পাস হয়, তাহলে আমি বলতে পারি 20% ফেল। আর উভয় বিষয়ে তো 10% ফেল বলাই আছে। এবার ভেন ডায়াগ্রামটা করো তুমি টোটালি ফেলেরও। তাহলে দেখো, বোথ হচ্ছে 10%, এটা ইংলিশ ধরো, এটা ম্যাথ ধরো। ইংলিশে ফেল হচ্ছে 30, তাহলে অলরেডি 20, 10 যদি এখানে থাকে তাহলে 20 হবে এখানে। ম্যাথে হচ্ছে 20, 10 এখানে আছে, তাহলে এখানে হবে 10। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? 20, 10, 30, 10, 40। তাহলে পাস কত হবে? পাস হবে 60। কি জানতে চেয়েছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। যদি 144 জন পরীক্ষা উভয় বিষয়ে উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 144 জন, কিন্তু আমাকে পার্সেন্টেজে কত আসছে? 60। তাহলে আমি বলতে পারি 60% মানেই হচ্ছে 144, 1% মানে 22/60 হবে। আর মোট শিক্ষার্থী বলেছে মানে ইন্টু 100। এবার এটা একটু ক্যালকুলেট করলাম, 6 দিয়ে 12, 4 6 24, মানে 240 জন হয়ে যাবে অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? নেক্সট দেখি। বলা আছে একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর সর্বোচ্চ নম্বরে 20% পেয়ে 5 নাম্বার থেকে 30 নাম্বার কম পায়। তাহলে 20% নাম্বার পেয়েছে, 5 নাম্বার থেকে 30 কম হয়ে গেছে, আরো 30 ওকে দিয়ে দাও। আরেকজন পরীক্ষার্থী কি 32% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 42 বেশি পেয়ে, আচ্ছা 42 বেশি পেয়েছে, ওর থেকে 42 মাইনাস করুন। দুটোই 5 নাম্বারে নিয়ে চলে এলাম, দুটোকে ইকুয়াল করো। পার্সেন্টেজ দুটো বিয়োগ করলে হয় 12%, আর 32 আর 42 মিলে হয় 72। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 6। 5 নাম্বার কত বলেছে? তাহলে দেখো এইটাও 5 নাম্বার বোঝাই। আচ্ছা, শতাংশ জানতে চেয়েছে, যাই হোক, এটাও 5 নাম্বার বোঝাই। তাহলে আমাকে শতাংশ জানতে চেয়েছে, মানে পার্সেন্টেজে উত্তর বলতে হবে। তাহলে দেখো, আমি যদি পার্সেন্টেজে বলতে চাই, এটা তো 20% আছে, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু প্লাস দিয়ে এই যে 30টা ছিল, 30টা নাম্বারে ছিল, ওটাকে পার্সেন্টেজে করে নিতে হবে। তাহলে আমি দেখো এটাকে উল্টো করে বলতে পারি, 6 নাম্বার মানে 1%, 6 নাম্বার মানে 1%। তাহলে 1 নাম্বার মানে 1/6। আর এটা কত নাম্বার ছিল? 30 নাম্বার, তাহলে 30 নাম্বার মানে ইন্টু 30, তাই না? তাহলে 30 নাম্বার মানেই 5% আমি বলতে পারি তো। তাহলে 20% প্লাস 30 নাম্বার ছিল, তো 30 নাম্বারের জায়গায় আমি লিখে দেবো কত? 5%, মানে হয়ে গেল অ্যান্সার 25% হচ্ছে পাস মার্ক, অপশন ডি। ক্লিয়ার? তাছাড়া তো টোটাল মার্কস পাস মার্ক বার করেও করা যায়, এটাও করা যায়। ঠিক আছে, নেক্সট দেখি। বলা আছে একটি পরীক্ষায় 640 জন ছেলে এবং 360 জন মেয়ে অংশগ্রহণ করে। ছেলেদের 60%, মেয়েদের 80% সফল হয়। অকৃতকার্যের শতকরা হার কত? সেম কোশ্চেন, 640 ছেলে, 360 মেয়ে, 60% আর 80% সফল হয়, তাহলে ফেল করে কত? কারণ আমার কাছে ফেল করার কোশ্চেন জানতে চাইছে। এটাতে 40% ফেল করে, আর এটাতে 20% ফেল করে। আচ্ছা দেখো, এটাকে আমি আরেকটা প্রসেসে করি, আরেক রকম ভাবে করা যায়। তাহলে আমার কাছে ছেলে হচ্ছে এটা, মেয়ে হচ্ছে এটা, ঠিক আছে? আর আমি একটা জায়গায় লিখবো মোট। তাহলে ছেলে প্লাস মেয়ে মিলিয়ে মোট হচ্ছে, তাহলে মোটটা কত হয়ে যাবে? 640 প্লাস 360, মানে 1000।
এবার যেহেতু ফেল জানতে চেয়েছি, আমি ফেলের উপরেই ক্যালকুলেট করব। ছেলেদের 60% পাস হয়, মানে ফেল কত হয় 40%। মেয়েদের 80% পাস হয়, তাহলে ফেল কত হয় 20%। আর মোটের ওপর কত পার্সেন্ট এটা আমাকে বার করতে হচ্ছে। আমি এক্স ধরে নিলাম। এবার দেখো, একটা টাইপ করলাম না এইভাবে, আমি এগুলোকে একটু ছোট করে নিতে পারি চাইলে। আর কাটা যাবে, হ্যাঁ আরও কাটা যাবে। দেখো আমি যদি এটা 4 দিয়ে কাটি, দেখো 4 16 64, 4 9 36, 4 25 100। ঠিক আছে, যাই হোক, এটা প্লাস, এটা প্লাস, এটা ইকুয়াল। তো কত হচ্ছে, কি করতে হয় বললাম, এগুলো গুণ করতে হয়, একটু আগেই করলাম। তাহলে 4 16 64, 640 প্লাস 9 20 180 সমান হচ্ছে 25x। তাহলে 25x এর ভ্যালু হয়ে যাচ্ছে 720 820। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 820/25। 25 দিয়ে ভাগ করা সব থেকে সহজ নিয়ম, এটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হয়ে যাবে, 4 2 8, 4 8 32, নিয়ে দুটোর আগে দশমিক বসিয়ে দাও। কারণ এটাকে যদি 4 দিয়ে গুণ করি 100 হয়ে যাবে, 100 মানে দুটোর আগে দশমিক। ঠিক আছে, তাহলে 32.8%। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার? এগুলোকে এইভাবেও করা যায়। দেখো আগে যে এইরকম টাইপের 2-3টা অঙ্ক করলাম, সেগুলো আলাদাভাবেও করলাম, ওইভাবেও করা যায়। বা আমি যেভাবে এখন করলাম, এটাকে এইভাবেও করা যায়। ঠিক আছে, তোমরা সব রকমই টাইপ জেনে রাখো। নেক্সট বলেছে, একটা পরীক্ষায় 34% ছাত্র গণিতে, এখানে ম্যাথে হচ্ছে 34% কি অকৃতকার্য, মানে ফেল। আর ইংলিশে হচ্ছে 42% ফেল। উভয়ে 20%, আচ্ছা উভয়টা আমাকে ফেল দিয়েছে, তাহলে খুব মজা, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। ভেন ডায়াগ্রাম করে নাও, একটা হচ্ছে ম্যাথের জন্য, একটা হচ্ছে ইংলিশের জন্য। উভয়ে বলেছে 20, 20 দিয়ে দাও। ম্যাথে 34 মানে এখানে হবে কত, 14। ইংলিশে 42 মানে এই জায়গায় হবে কত, 22। তাহলে ইংলিশের ঘরে 42 হয়ে যাচ্ছে, ম্যাথের ঘরে 34 হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে ফেলের উপর করছি। তাহলে মোট ফেল কত হচ্ছে, 14 প্লাস 20 34, 34 প্লাস 22 56% হচ্ছে ফেল। তাহলে পাস কত হবে, 100 থেকে মাইনাস করে দেবো, মানে 44%। তাই তো, অপশন সি। ক্লিয়ার? নেক্সট দেখুন, একজন পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য অকৃতকার্য, মানে ফেল হয়ে যায়। তাহলে ঠিক আছে, 6 নম্বরের জন্য ফেল হয়ে যাচ্ছে, 6 দিয়ে দাও। আর একজন 40% নাম্বার পাই, কিন্তু 6 নম্বর বেশি হয়ে যায় ওর, তাহলে ওর থেকে 6 নম্বর মাইনাস করে নাও, দুটোকে করে দাও সমান। পার্সেন্টেজ বিয়োগ করলে হয় 10%, আর প্লাস 6 মাইনাস 6 মানে 6 6 12 হয়ে যাবে। তাহলে 10%-এর ভ্যালু 12, 100%-এর ভ্যালু কত হবে, 120। তাই না, অপশন বি। পূর্ণমান জানতে চেয়েছে আমাকে। নেক্সট দেখি, বলেছে একটা পরীক্ষায় 52% ছাত্র হিন্দিতে, 42% ইংরেজিতে এবং 17% উভয় বিষয়ে অকৃতকার্য, সবই অকৃতকার্য আছে। তাহলে কোনো অসুবিধা নেই, ভেন ডায়াগ্রাম তোমরা করে নিতে পারবে। উভয় বিষয়ে বলেছে কত, 17%। এবার একটা হিন্দি ধরো, একটা ইংলিশ ধরো। হিন্দিতে বলেছে 52, তাহলে 17 যদি এখানে দিয়ে দিই, আর কত পড়ে থাকছে, 7 5 12 35, তাই না? ইংরেজিতে বলেছে 42, তার মধ্যে 17 এখানে ঢুকে আছে, তাহলে আর কত হবে, আর হবে 25। তাহলে মোট ফেল কত হচ্ছে, কারণ ফেলের উপরেই করছি আমি, এটা হয়ে গেল 52, 52 আর 25 57, 77। মোট ফেল হচ্ছে 77%, তাহলে পাস কত হবে, 100 থেকে মাইনাস মানে 23%, অপশন সি। ঠিক আছে, আশা করছি এগুলো বুঝতে পারছো এবার, কারণ ভেন ডায়াগ্রাম খুব ভালোভাবেই শেখানো হয়েছে। নেক্সট দেখি, বলেছে একটি ছাত্র দলে 70% ইংরেজি বলতে পারে, 65% হিন্দি বলতে পারে, 27% কোনোটি বলতে পারে। তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী কোনো ভাষায়, উভয় ভাষায় বলতে পারে? যাই হোক, এখানে ভাষা বলা নিয়ে বলা হয়েছে। তাহলে বলা হয়েছে কি, ইংরাজি বলতে পারে 70 জন বলতে পারে, সেজন্য আমি টিক দিলাম। ঠিক আছে, হিন্দি 65% বলতে পারে, আর বোথে বলেছে বা উভয় বিষয়ে কি বলেছে, 27% পারে না। তাহলে যখন বোধটা পারে না বলেছে, তাহলে আমাকে ভেন ডায়াগ্রামটা কতজন পারে না সেটার উপরেই বানাতে হবে, তাই তো? তাহলে 27% বলতে পারে না। আচ্ছা, তাহলে ইংরাজি আমি বলতে পারি 30% বলতে পারবে না, হিন্দি 35% বলতে পারবে না, তাই না? যদি 65% বলতে পারছে, তার মানে 35% বলতে পারে না। তাহলে উভয় হচ্ছে 27, তো উভয়ের জায়গায় আমি 27 লিখে দিলাম, একটা ইংলিশ একটা
হিন্দি। ইংলিশ হচ্ছে 30 মানে এখানে হবে 3, হিন্দি হচ্ছে 35 মানে এখানে হবে 8। তাহলে বলতে পারে না কত টোটাল পার্সেন্টেজে, 30 আর 8 38%। তাহলে বলতে পারে কত পার্সেন্ট হবে, বলতে পারে হবে 100 মাইনাস 38 মানে ওটা হয়ে যাবে 62%। অপশন বি। ক্লিয়ার না? সেম কোশ্চেন, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিয়েছে। নেক্সট দেখি, বলা আছে একটা পরীক্ষায় 25% পরীক্ষার্থী যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে, মানে ফেল করেছে। 450 জন প্রার্থী যোগ্য হয়েছে মানে পাস করেছে। তাহলে 25% যদি ফেল হয় তাহলে পাস কত পার্সেন্ট হবে? পাস হবে 75%, তাই না? পাস হবে 75%, এটা তো আমি বলতে পারি। কিন্তু কোশ্চেনে বলেছে 450 জন পাস হয়েছে, তাহলে 75%-এর ভ্যালু হচ্ছে 450 জন। আমাকে মোট বার করতে বলেছে, 1%-এর ভ্যালু কত আর 100%-এর ভ্যালু। কেটে দাও, 4 পয়সা 100, 3 পয়সা 75, 3 15 45, 4 15 600 হয়ে যাবে। অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট বলা আছে পরপর 2 বছর একটা বিদ্যালয়ে 100 জন 75 জন ছাত্র চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাহলে প্রথম বছরে 100 জন পরীক্ষার্থী ছিল, দ্বিতীয় বছরে 75 জন। ক্রমশ তাদের 75% এবং 60% উত্তীর্ণ হয়। তাহলে পাসের হার কত? তাহলে প্রথম বছরে 75% উত্তীর্ণ হয়েছে এবং পরের বছরে কত? 60% উত্তীর্ণ হয়েছে। আমাকে আবার পাসেরই হার জানতে চেয়েছে, মানে ফেলের জন্য। তাহলে 75 আর 65 রেখেই কোশ্চেনটা করবো। দেখো অনেক রকম ভাবে করা যায়। একটু আগে যে প্রসেসটা করলাম সেটাতে করি, এটাকে ছোট করে নিই একটু। তাহলে কত হচ্ছে দেখো, 4 পয়সা 100, 3 পয়সা 75, তাহলে টোটাল কত হয়ে গেল? 7। আমাকে ওভারঅলটাই তো জানতে চেয়েছে, তাই না? এই দুটো মিলে এটা ওভারঅল হচ্ছে, মানে মোটের ওপর। যাই হোক, এটা করতে হয় গুণ। তাহলে 75 ইন্টু 4 মানে 300, এটা হচ্ছে 180 সমান 7x। তাহলে 7x এর ভ্যালু হচ্ছে 480, x এর ভ্যালু হবে 6 7 42, 60 7 8 56, 4 7, 68.47%, মানে অপশন এ। ক্লিয়ার? সেম টাইপেরই কোশ্চেন। নেক্সট দেখি চলো। দেখো বলা আছে একটা পরীক্ষায় পাস করতে গেলে ন্যূনতম 35 নাম্বার পেতে হবে। তাহলে পাস মার্ক বলা আছে 35 নাম্বার নয়, 35%। একজন ছাত্র 200 নাম্বার পেয়ে 10 নাম্বারের জন্য অকৃতকার্য হয়, তাহলে 210 নাম্বার পেলে সে পাস করতো, তাই না? তাহলে পার্সেন্টেজ হচ্ছে 35%, নাম্বারটা হচ্ছে 210, তাহলে 35%-এর ভ্যালু হচ্ছে 210। দেখো এই টাইপের অনেকবার করলাম, তাই না? 1%-এর ভ্যালু হচ্ছে 210/35, আর পূর্ণমান বলেছে মানে ইন্টু 100। 5 20 100, 5 7 35, 7 3 21, 600 হয়ে গেল পূর্ণমান। অপশন ডি। ক্লিয়ার? নেক্সট বলা আছে একজন প্রার্থী 30% নাম্বার পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে। তাহলে 30% নাম্বার 5 নম্বরের জন্য ফেল, মানে আরো 5 দিয়ে দাও। 40% নাম্বার পেয়ে ন্যূনতম নাম্বার থেকে 10 নম্বর বেশি পাই। 40% নাম্বার পেয়েছে কিন্তু 10 নম্বর বেশি পেয়েছে, তাই 10 নম্বর কেটে নাও, দুটো ইকুয়াল করে দাও। পার্সেন্টেজ বিয়োগ করলে হয় 10%, আর এটা হয় 15। 5 আর 10 15। পাস করার জন্য ন্যূনতম কত নাম্বার দরকার? তাহলে 10%। তাহলে দেখো পাস মার্ক জানতে চেয়েছে, এটা কিন্তু পার্সেন্টেজে জানতে চাইনি, নাম্বারে জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে পাস মার্ক, আর ডান দিকেরটাও পাস মার্ক। যাই হোক আমি এখানে বসাচ্ছি ভ্যালুটা। তাহলে এটা তো নাম্বার আছে, ঠিক আছে, এটা পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, এটা নাম্বারে লিখে নেবো। তাহলে 10%-এর ভ্যালু যদি 15 হয়, 30%-এর ভ্যালু কত হবে? 45। 3 15 45, তাই না? 10%-এর 15, 30%-এর 45, প্লাস 5 আছে, তাহলে পাস মার্ক হয়ে গেল কত? 50। অপশন এ। ঠিক আছে, তুমি এই দিকটা নিয়েও বের করতে পারো, একই বেরোবে। নেক্সট দেখি, বলা আছে একটা পরীক্ষায় 60% প্রার্থী ইংরেজিতে, 70% গণিতে উত্তীর্ণ হয়, কিন্তু 20% উভয় বিষয়ে অকৃতকার্য হয়। তাহলে ইংরেজিতে বলেছে 60%, এটা পাস। গণিতে বলেছে 70, আর উভয়ে বলেছে 20% ফেল। তাহলে উভয়টা ফেলের উপর দেওয়া আছে, তার মানে সবাইকে ফেল করতে হবে। এটা 40 ফেল হবে, এটা হবে 30 ফেল। ভেন ডায়াগ্রামটা ফেলের উপরে হবে। ধরো ভেন ডায়াগ্রাম করছি, উভয়টা 20, তাহলে এই জায়গায় লিখে দেবো 20। এবার একটা ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ,
ইংলিশে ফেল হচ্ছে 40, তাহলে এখানে আসবে 20। ম্যাথে ফেল হচ্ছে 30, তার মানে এখানে আসবে 10। তাই তো শিখে গেছে নিশ্চয়ই এটা। তাহলে ফেল হচ্ছে কত টোটাল? 20, 20, 40, 10, 50% ফেল্ড। এবার বলছে 2,500 জন প্রার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয়। তাহলে পাস ফেল যদি 50% হয়, পাস হবে 50%। কিন্তু এই 50%-এর ভ্যালুই কত দেওয়া আছে? 2,500। তাহলে আমাকে জানতে চেয়েছে মোট অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা কত। 50%-এর ভ্যালু যদি 2,500 হয়, 100% মানে ডবল করছি এটা, তাহলে এটা হয়ে যাবে ডবল 5,000। 100% মানেই মোট ছাত্রছাত্রী, তাই না? 5,000 হয়ে যাবে তোর। নেক্সট দেখি লাস্ট কোশ্চেন আজকের। দেখো দেওয়া আছে একটা পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে যায়। 30% নাম্বার পেয়েছে, 25 নম্বরের জন্য ফেল করে গেছে, তাই আরো 25 দিয়ে দিলাম। অন্য একজন 40% নাম্বার পেয়েছে, কিন্তু ন্যূনতম নাম্বার থেকে 25 বেশি পায়, তাহলে ওখান থেকে 25 বিয়োগ করে নেবো। তাহলে এখান থেকে দেখো 10%-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 50। পূর্ণমান চেয়েছে, তাহলে 100%-এর ভ্যালু হয়ে যাবে 500। তাই তো সহজ ছিল। আশা করছি তোমরা এগুলো পেরেছো সবাই করতে। যার যেগুলো হয়নি ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে।